গতকাল উত্তরায় মাইল স্টেশন স্কুল অ্যান্ড কলেজে যে বিমানটি বিধ্বস্ত হয়ে স্কুলের অনেক ছাত্রছাত্রী ক্ষয়ক্ষতি হয়েছেন এবং অনেকেই নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না এবং নিহতদের বডি এখনো শনাক্ত করা যাচ্ছে না যেটা কোন পরিবারের ছেলে বা মেয়ে। সে বিষয়ে বিভিন্ন হাসপাতালে পরিবারদের আহাজারি। আসলে এই বিষয়গুলো কি হচ্ছে জানি না। এই জুলাই মাসকে ঘিরে অনেক কিছু হয়ে গেল, আমরা ইতিমধ্যে দেখিয়েছি। এর পরেও ৬ দফা দাবিতে ছাত্রছাত্রীরা এবং নিহত আহতদের পরিবার স্বজন মাঠে আন্দোলন সম্মেলন করতেছেন। সচিবালয় ইতিমধ্যে ঘেরাও দিয়ে ফেলেছেন। আপনাদেরকে জানাবো যে সেই ছাত্রছাত্রীদের ৬ দফা দাবিগুলো আসলে কি কি, সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ১ নম্বরে যে দাবিটা করেছিলেন, তারা দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে। ২ নম্বরে আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। ৩ নম্বর যে দফাটি দাবি করেছিলেন, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে হাত তোলার অভিযোগে নিঃশর্ত প্রকাশে ক্ষমা চাইতে হবে। ৪ নম্বরে যেই ঘটনাটি যে দাবিটি দাবি করেছেন, নিহতদের প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। শিক্ষার্থীদের ৫ নম্বর যে দাবিটা ছিল, সেটা ছিল বিমান বাহিনীর ব্যবহৃত পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে। সর্বশেষ শিক্ষার্থীদের যে দাবিটি ছিল, সেটা হলো নম্বর দাবিটি হলো বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্নির্বাস করতে হবে। অর্থাৎ যে এলাকায় আপনার তাদের যেই ট্রেনিং অবস্থান জায়গাগুলো আছে, ওগুলার আশেপাশে অনেক মানুষ বসবাস করে, সেখানে আসলেই সেগুলা নিরাপদ না। যেদিকে লোকালয়ে একেবারে কম, সেই স্থানগুলোতে তাদের এসব ট্রেনিং ব্যবস্থাগুলো চালু করার জন্য আসলে ছাত্রছাত্রীদের শেষ দফায় বলেছিলেন। আমি এবং আমাদের এইখান থেকে বলবো যে ছাত্রছাত্রীদের এই দাবিগুলো খুবই যুক্তিসম্পন্ন। এই দাবিগুলো যাতে যারা কর্তৃপক্ষ আছেন তারা মেনে সে কাজগুলো যথাযথভাবে করেন, সেটাই দাবি রাখবো। আজকের মতো আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন।